আসসালামু আলাইকুম। ভ্রমণ পিপাসু জ্যাক থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কোনো রকম প্রস্তুতি ছাড়াই আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করেছিলাম সেন্ট মার্টিন পরিবহনে। সেন্ট মার্টিন পরিবহনে স্লিপার বাসে আমরা উঠেছিলাম এবং এই স্লিপার বাসে করেই আমরা গিয়েছিলাম কক্সবাজারে। কক্সবাজারে এসে আমরা আবার একটি প্রাইভেট কার ভাড়া করেছিলাম। প্রাইভেট কারের ভাড়ার মূল্য ছিল জনপ্রতি 350 টাকা করে। জনপ্রতি 350 টাকা ভাড়া করে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা করলাম। কি সুন্দর মনোরম পরিবেশ টেকনাফের মেরিন ড্রাইভে, আপনার দেখলে মন জুড়িয়ে যাবে। আর আমরা যেহেতু উদ্দেশ্যহীনভাবে যাত্রা করেছিলাম, তাই আমাদের যাত্রাটাও ছিল কিন্তু অনিশ্চিত এই যাত্রাটির পাশে থাকুন আপনারা। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ওই যে দেখুন সমুদ্রের মনোরম পরিবেশে আপনাদের মনও জুড়ে যাবে। আর দুপাশে সেই উঁচু উঁচু টিলাগুলো দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর। তারপরে আছে সুপারি গাছ, নারকেল গাছ তো আছেই। ভীষণ সুন্দর এক মনোরম পরিবেশ। আপনারা চাইলে কিন্তু আমাদের এই ঝটিকা ট্যুরের একটা প্ল্যান নিতেই পারেন। আমরা ঢাকা থেকে রওনা করেছিলাম, এরপরে তো চলে এলাম সকালবেলা কক্সবাজারে এসে আমরা কোনো মতে একটা নাস্তা করেই রওনা দিয়ে দিয়েছিলাম টেকনাফের উদ্দেশ্যে। টেকনাফের বিচেও কিন্তু অনেক মানুষ দাঁড়িয়েছিল। এরপরে এই যে টেকনাফ জিরো পয়েন্টে এসে আমরা একটু ঘোরাঘুরি করে আমরা শাহপরী দ্বীপের উদ্দেশ্যে অটোতে করে রওনা করলাম। শাহপরী দ্বীপের চারপাশেও কিন্তু পরিবেশটা খুব সুন্দর ছিল, রাস্তাটিকেও কিন্তু খুব সুন্দর ছিল, নির্মল মনে হচ্ছিল যেন হাওড়ে এসেছে আমরা। হাওড়ের মতো এক পরিবেশ ছিল, দুপাশে লবণের ঢেরগুলো ছিল। এইভাবে সারি বেঁধে কিন্তু লবণ তৈরি করা হয়, যে লবণ আমরা খাই। আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ এক মনোমুগ্ধকর দৃশ্য। দুপাশে দূরের যে জাহাজ বলবো বোট যেগুলো ছিল, বোটগুলো ভীষণ সুন্দর। আর পানির দেখেন আকাশের সাথে মিলিয়ে পানির কি সুন্দর ধারা এবং রং দেখেই মনে হচ্ছে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি শাহপরী দ্বীপে জেটির দিকে। এখানে একটা চেকিং ছিল এবং আমাদের যাত্রাটি কিন্তু পুরোই অনিশ্চিত একটা যাত্রা ছিল। আমাদের এই যাত্রার গল্পও কিন্তু ধীরে ধীরে আপনাদের শোনাবো। আমরা এখন স্পিড বোটে ধরবো। স্পিড বোটে ওঠার জন্য আমাদের এখানে স্পিড বোটের ভয়ানক এক যাত্রা, যেটাকে বলে জীবনের উপর রিস্ক নিয়ে আমাদের এক যাত্রা স্পিড বোটে আমরা যাত্রা শুরু করলাম। স্পিড বোটে এখানে কিন্তু পারমিশন লাগে, প্লাস এই জন্য কিন্তু আপনারা আগে ভাগেই উঠবেন। আমাদের সাথে ভাগ্যক্রমে এক পুলিশ সদস্য ভাইয়ের সাথে দেখা হয়েছিল, সেই ভাইয়ের সহায়তা করেই কিন্তু আমরা আমাদের যাত্রাটি শুরু করতে পেরেছিলাম। সেজন্য আমাদের খুব একটা কষ্ট হয়নি। হয়তো উদ্দেশ্য যদি ঠিক থাকে যে আমরা সেন্ট মার্টিনের যাত্রা করব, মানে যেটাকে বলে নিয়ত ঠিক থাকে, তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা যেন পৌঁছে দিয়ে যায়। সেটাই শুরু হলো আমাদের সেন্ট মার্টিন যাত্রা। আর এই যে দেখছেন সেন্ট মার্টিন সূর্যাস্তের যে ভিউটা সেন্ট মার্টিনে দেখা যাচ্ছে, আর এখান থেকে আসল যে সেন্ট মার্টিনের ভিউটা সেটা কিন্তু শুরু হয়। আর এত ভয় লাগছিল আমাদের, দোল খাচ্ছিলাম একটু পর, আর এর সাথে কিন্তু পানি চোখে মুখে ছিটকে আসছিল। কি এক ভয়ানক, যে কোনো মুহূর্তেই কিন্তু দুর্ঘটনা করতে পারত। এখানকার স্থানীয় লোকজনেরা কিন্তু এভাবেই স্পিড বোটে করে যাতায়াত করে। দেখুন তাদের জীবনযাত্রা কতটা ভয়ানক, এরপরেও কিন্তু মানুষ টিকে থাকে, তাই না বলুন? আর এই ভয়াবহ যাত্রার সাথে কিন্তু আপনারা আছেন। এই যাত্রাটি উপভোগ করতে থাকুন, আর এই স্পিড বোটের যাত্রার আরও গল্প শোনাবো। ধীরে ধীরে আমরা সেন্ট মার্টিনের দিকে ঢুকছি। এই যে সেন্ট মার্টিন জেটি, আমরা কিছুক্ষণের মধ্যেই নামবো। যেহেতু আমাদের যাত্রাটা পুরোটাই একটা অনিশ্চিত যাত্রা, এরপরে আমাদেরকে হোটেল বুক করতে হবে এবং সেন্ট মার্টিনে এসেই তো সূর্যাস্তের সেই মনোময় দৃশ্য দেখে মনটা জুড়িয়ে গেল। আর এটা রাতের দৃশ্য, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের দৃশ্য। আর ঢেউগুলো উপচে আসছিল, আপনারা উপভোগ করুন ঢের সে চেপারা শব্দটুকু, মন এবং হৃদয় যেটা একাকার হয়ে যাবে, একই জিনিস, তাই না? উপভোগ করুন ঢেউয়ের মিতালি।
পরের দিন সকালটা শুরু হলো তাজা তাজা নারিকেল দিয়ে। পেয়েছিলাম তাজা নারিকেল, একদম গাছ থেকে পাড়ছে। এরপরে নিজেকে একটু সেন্ট মার্টিনে সেই বিশাল নীলাভ জলরাশির সাথে নিজের দীর্ঘ ফ্রেশ যে নিঃশ্বাসটা, সেই নিঃশ্বাসটা নিচ্ছিলাম। দারুণ এক মুহূর্ত, আপনারা আসলে না আসলে বলতে পারবেন না। আর সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি, সৃষ্টিকর্তা আমাদের বাংলাদেশকে যেন বলে দিয়েছে এক অপরূপ সৃষ্টি। দেখুন ঢেউগুলি কীভাবে মিলিয়ে যাচ্ছে এবং কোরাল দ্বীপে, এটা আসলে আমাদের পরম পাওয়া, আমাদের সৃষ্টিকর্তার কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা। সেন্ট মার্টিনের মতো একটা দ্বীপ আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এত সুন্দর, যেটা বলার কোনো ভাষা নেই। আসলে সৃষ্টিকর্তার প্রতি চরম, মানে সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা শেষ হবে না। আসলে সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি। এরপরে চলে গেলাম আমরা ছেড়া দ্বীপের দিকে। ছেড়া দ্বীপের সাথে আমরা ভ্রমণ করলাম বিভিন্ন জায়গায়, এর আশেপাশে যে লোকালয়গুলো আছে। ছেড়া দ্বীপে 40 টাকা করে প্রতি ঘন্টা, আমরা 2 ঘন্টার জন্য ভাড়া করেছিলাম এই বাইসাইকেলটি। আপনারাও চাইলে ভাড়া করতে পারবেন এবং মনোমুগ্ধকর ছেড়া দ্বীপের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। এখানকার গ্রামীণ জীবন, এখানকার মানুষজনের বেশিরভাগই পেশা হলো কৃষিকাজ করা, এছাড়াও শামুক ঝিনুক দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানায় এবং স্থানীয় যে দোকানগুলো আছে অথবা যাদের বেশি অর্থ রয়েছে তারা বিভিন্ন ধরনের হোটেলে যে ব্যবসাগুলো আছে সেই ব্যবসাগুলো করে। ছেড়া দ্বীপের কোরাল এবং আশেপাশে যে জায়গাগুলো আমরা একটু উপভোগ করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, এখানকার যে বালুগুলো আছে ফ্রেশ বালু, এর পাশে যে বড় বড় যে গাছগুলো রয়েছে, কেয়ার যে গাছগুলো রয়েছে, যদিও ফুল দেখতে পাইনি, হয়তো এটা ফুলের সিজন ছিল না সেই জন্য, কিন্তু খুব সুন্দর। আর এর ফাঁকেই বলে নিই, এখানে কিন্তু আমরা যে হোটেল ভাড়া করেছিলাম, হোটেল ভাড়ার খরচ পড়েছিল, এখানে রুম ভিত্তিক হয় এবং যদি বিচের পাশে হয় সেক্ষেত্রে একটু রেটটা বেশি, সেক্ষেত্রে 4 থেকে 6 হাজার টাকার ভিতরেই আপনারা 3-4 জনের যে ডাবল যে রুমগুলো আছে সেগুলো পাবেন। আর একটু যদি ভিতরের দিকে যান সেক্ষেত্রে কম পাবেন। এটা আসলে নির্ভর করে সিজনের উপর, বিভিন্ন মানে যে সময়টুকু সেই সময়ের উপর। কিন্তু মনোমুগ্ধকর দৃশ্য দেখেই তো মন জড়িয়ে যাচ্ছে। আর আমরা এখানে টোটাল 4 দিন ছিলাম। 4 দিনের যে সফরটুকু হৃদয় জোড়ানো। যদিও সেন্ট মার্টিন যতবারই যাই ততবারই ইচ্ছে হয় যে থেকে যাই। যারা এখানে মানুষ থাকে, যদিও আমরা জানি যে তারা অনেক চড়াই উতরাই অতিক্রম করে অনেক এই তাদের জীবনযাপন করে, কিন্তু প্রকৃতি আসলে মনোমুগ্ধকর। তাদের হয়তো বেঁচে থাকার আশ্বাস এই সুন্দর প্রকৃতি। দেখছেন সারি সারি সাজ বাঁধানো যেই নৌকাগুলো আছে, সান বাঁধানো নৌকা, সেই নৌকাগুলো এখানে দেখতে পাচ্ছেন। আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, মাঝখানে দেখতে পারবেন কাঁকড়াও কিন্তু হেঁটে গিয়েছে। কাঁকড়াগুলো ওই যে দূরে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ রয়েছে ওখানে, দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না আসলে। তো এই জাহাজটাকে দেখতে পাচ্ছেন, আমি চেষ্টা করেছিলাম আপনাদের জন্য জুম করে দেখানোর জন্য। সারি সারি নারিকেল গাছ রয়েছে, নামেই তো এর নারিকেল জিঞ্জিরা, তাই না? আর নির্মল বাতাস, এটার তুলনায় হয় না। আর কোরালগুলো তো রয়েছেই, খুব সুন্দর। এবং আশেপাশে আমরা ঘোরাঘুরি করছিলাম, অনেকে তাঁবু টাঙিয়েছিল, বিভিন্ন ধরনের মানুষ যে যার মতো, আসলে এখানে গেলেই তো মন ভালো হয়ে যায়, যে যার মতো করে উপভোগ করছিল। আর আমি পুরো ট্যুরের যে একটা ট্যুর প্ল্যান রয়েছে আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা চাইলে স্পিড বোটে কীভাবে আসতে পারেন। স্পিড বোটে আমাদের যাওয়ার দিনে 600 টাকা করে প্রতি নিয়েছিল এবং আসার দিন 700 টাকা করে নিয়েছিল। পুরা প্ল্যানটাই আমি লিখে দিব আপনাদের ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং আমাদের মতো এক অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে পারবেন। এটা আসলে বিশাল বড় অ্যাডভেঞ্চার, যে আমরা আসলে যেহেতু বোটের অগ্রিম টিকিট করি না, আমরা আসলে যেতে পারবো কিনা এবং ফ্রেশ মাছ খেতে পারবো কিনা। এটা আবারও রাতের দৃশ্য। এই দৃশ্যটি কি এর পরের দিনই আমরা চলে এসেছিলাম আবার আমাদের চিরব্যস্ত জায়গায়।
যে সমুদ্রের যে মুহূর্তটুকু, সেই মুহূর্তটুকু শেষবারের মতো উপভোগ করছিলাম, রাতের এই মুহূর্তটুকু। আসলে একাকার নীরব দৃষ্টিতেও যদি বসে থাকা যায় ভীষণ ভীষণ ভালো লাগে। আর এটা পরের দিনকার আমাদের দৃশ্য। কিছুক্ষণ পরেই আমরা আবার ব্যাক করব। ব্যাক করার দিন একটু খরচ বেশি পড়েছিল, স্পিড বোটও 700 টাকা নিয়েছিল। আবার আমাদের যে মাইক্রো ভাড়া 350 টাকা ছিল, এটা আবার 400 টাকা নিয়েছিল। এখানে একটু বার্গেনিং করতে হয়, আপনারাও বার্গেনিং করবেন। এবং আমরা এরপরে আবার, আর যেহেতু একটু সময় লাগে, আবারও ব্যাক করেছিলাম শাহপরীর দ্বীপের দিকে। শাহপরীর দ্বীপ থেকে আবার টেকনাফ থেকে কক্সবাজার কলাতলি, সেখান থেকে আবার আমাদের ব্যস্ততম ঢাকা শহরের উদ্দেশ্যে আমরা যাত্রা করেছিলাম। আপনাদের জন্য ভয় জবাব দিচ্ছি, বারবার ফিরে যেতে ইচ্ছা করছে সেই সময়গুলোতে। অসাধারণ মুহূর্ত, অসাধারণ সময়, কী দারুণ সময় কেটে এসেছি সেটা বলার মতো না। আপনাদেরকেও, আপনারা আমাদের মতো যদি আপনারাও অ্যাডভেঞ্চার করতে চান, অবশ্যই অবশ্যই আপনারা আমাদের মতো অ্যাডভেঞ্চারটা করতে পারেন। আর কি সুন্দর এই যে খাড়া পাহাড়টি দেখছেন, এটাও তো মনোমুগ্ধকর, তাই না বলেন? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই আয়োজনটুকু, এই ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভ্রমণ পিপাসু জ্যাকের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। মেঘের কিন একাকার মুহূর্ত, তাই না? ওই যে দূর আকাশে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, নীল, এই প্রকৃত নীল রংটুকু আসলে অসাধারণ, অসাধারণ। এক কথায় মনে হচ্ছে যেন কোন দেশে এসেছে। এ আমার প্রিয় দেশ, এ আমার বাংলাদেশ, এ আমার বাংলাদেশেরই অংশ। আমরা আসলেই চিরকৃতজ্ঞ সৃষ্টিকর্তার প্রতি যে আমাদের জন্ম বাংলাদেশে, আমাদের বাংলাদেশে একটি সেন্ট মার্টিন রয়েছে, আমাদের বাংলাদেশ এত সুন্দর একটি জায়গা রয়েছে, তাই না দর্শক? আপনাদের সকলের প্রতি অনুরোধ, এক জীবনে একবার হলেও এইখানে ভ্রমণ করে আসবেন, সাথে থাকবেন ভ্রমণ পিপাসু জ্যাকের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও আমার কোনো নতুন কোনো অ্যাডভেঞ্চারে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।